গেল কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হাসিনা সরকারের সময় গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিনের অমীমাংসিত এই ঘটনাকে ঘিরে যখন আবারও জোরালো হচ্ছে তদন্ত, ঠিক সেই সময় ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব ১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বহুদিনের অমীমাংসিত এক রহস্য, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর গুমের ঘটনা। সময়ের ব্যবধানে থেমে থাকেনি এই ইস্যু, বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় এটি আবারও ফিরে এসেছে জাতীয় আলোচনার শীর্ষে। জাতীয় সংসদেও বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ইলিয়াস আলীর গুম ও সম্ভাব্য হত্যাকাণ্ডকে চরম নিষ্ঠুরতা এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। এই রাজনৈতিক ও আইনি আলোচনার মধ্যেই নতুন আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্মরণ করেছেন ইলিয়াস আলীর সঙ্গে কাটানো সময়ের কথা। তিনি লিখেছেন, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হয়ে ওঠা ইলিয়াস আলী ছিলেন একজন প্রকৃত জাতীয়তাবাদী সৈনিক। তার দলীয় আনুগত্য ছিল নিঃশর্ত এবং দায়িত্ব পালনে তিনি ছিলেন দৃঢ়চেতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2012 সালের একটি ঘটনার বর্ণনায় আসিফ আকবর জানান, উপনির্বাচনের প্রচারণার অংশ নিতে তিনি হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবলে গিয়েছিলেন, যেখানে ইলিয়াস আলী নির্বাচন সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। আসিফ জানান, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বাজার ও বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। উঠান বৈঠক ও পথসভা অনেক জায়গায় জনসভায় রূপ নেয় বলেও উল্লেখ করেন তিনি। স্মৃতিচারণে তিনি আরও বলেন, প্রচারণা শেষে ফেরার সময় প্রার্থী তাকে আরও একদিন থাকার অনুরোধ জানান, তবে দলীয় নির্দেশে তাকে অন্য জেলায় যেতে হয়। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দলের প্রতি ইলিয়াস আলীর আনুগত্য ছিল নিঃশর্ত এবং দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়। সেই স্মৃতির মাঝেই সবচেয়ে বেদনাদায়ক হয়ে ওঠে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গটি। আসিফ আকবর লিখেন, তার অন্তর্ধানের প্রকৃত ঘটনা জেনে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন। শেষে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। 2012 সালের 17 এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে নিজের গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। দীর্ঘ 1 দশক পেরিয়েও তার কোনো খোঁজ মেলেনি। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময় তাকে গুম করা হয়। সাম্প্রতিক তদন্তে জানা গেছে, টিপাইমুখ বাঁধ ও ট্রান্সশিপমেন্ট ইস্যুতে তার অবস্থানের কারণে আগে থেকেই তাকে গুমের পরিকল্পনা করা হয়েছিল। একই সঙ্গে অভিযোগ উঠেছে, এই অপারেশন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ও কিছু গোয়েন্দা কর্মকর্তা জড়িত ছিল। র্যাব 1 এই অপারেশন বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।